আসসালামু আলাইকুম। রংপুরের জার্সিটা ছিল দেখার মতো। জার্সি যদি বলা যায় যে আবু সাইদ যে বর্তমানে যে রংপুর জেলা যেহেতু আবু সাইদের জেলা, তো আবু সাইদ যেখানে শহীদ হয়েছিল তার আদলে বা মুক্তিযুদ্ধের আদলে কিন্তু জার্সিটা বানানো হয়েছে। রংপুর রাইডার্সের জার্সিটা দেখে আমার কাছে যেটা মনে হয়েছে, আমার কাছে যতটুকু আমি মনে করি যে বিপিএলে যতগুলো টিম আছে তার ভিতরে দেখার মতো এবং ক্লাসিক্যাল এবং আমার কাছে খুব সুন্দর। যেহেতু সবগুলো টিমের জার্সি এখন পর্যন্ত উন্মোচন করে নাই বা দেখা হয় নাই, সেরকমভাবে ফার্স্ট টাইম কিন্তু রংপুর যেহেতু জার্সিটা আজকে কিন্তু দেখিয়েছে, তো সেদিক থেকে জার্সিটা আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে এবং আমার কাছে মনে হয়েছে যে খুব ক্লাসিক্যাল এবং বেস্ট। এবার বিপিএলে সবচেয়ে ভালো গেল যে বিপিএলটা ছিল, সেখানে কিন্তু সবচেয়ে আমার বরিশালের জার্সিটা কিন্তু বেস্ট লেগেছিল। এবারে জার্সিটা কিন্তু আমার এখন পর্যন্ত প্রথম দেখাতে রংপুরের জার্সিটা আমার কাছে ভালো লেগেছে। আপনি যদি খুব ফলো করে দেখেন একটু, সেখানে কিন্তু মুক্তিযুদ্ধর চেতনা নিয়ে অনেকগুলো ছবি, নিচে ছবি আঁকানো, তারপরে সবুজ প্রকৃতি। মনে হচ্ছে না এটা রংপুর রাইডার্সের জার্সি, মনে হচ্ছে এটা বাংলাদেশের একটা জার্সি যেটা দিয়ে বিপিএল খেলবে গ্লোবাল টি-20-র জন্য। যেহেতু গ্লোবাল টি-20-তে অর্থাৎ যে ওয়েস্ট ইন্ডিজে যে অনুষ্ঠিত গ্লোবাল টি-20, সেখানে যেহেতু রংপুর রাইডার্স চান্স পেয়েছে, সেখানে সুযোগ পেয়েছে, তারা সেখানে খেলতে যাবে। সেদিক থেকে মোহাম্মদ আশরাফুল আজকে কিন্তু অলরেডি আপনার যে জিনিসটা যে প্র্যাকটিস কিন্তু শুরু করে দিয়েছে, সাইফুদ্দিনের সাথে করে নিয়ে সাইফুদ্দিন বল করছে মাঠে। তো বিপিএলে যেহেতু রংপুর রাইডার্সের প্রথম ম্যাচ ঢাকার সাথে 30শে ডিসেম্বর সন্ধ্যে 6টার দিকে প্রথম ম্যাচটা হবে, কিন্তু বিপিএলের দ্বিতীয় ম্যাচ যদিও এটা কিন্তু রংপুরের জন্য প্রথম ম্যাচ, তার পরবর্তী সিলেটের সাথে আছে। তো বিপিএলে যদি একটু বলি যে এবারে বিপিএলটা অনেক উন্নত মান করার চেষ্টা করছে এবং পায়রা আপনারা জানেন যে ব্রডকাস্ট করবে এবার। তো সব মিলিয়ে যেটা বলবো যে রংপুর কিন্তু অলরেডি প্রিপারেশন, বিপিএলের ফার্স্ট টিম, প্রথম টিম হিসেবে বিপিএলে কিন্তু রংপুর কিন্তু প্রিপারেশন শুরু করে দিল এবং বিপিএলে এখন পর্যন্ত চমক দেখানোর মতো জার্সি একমাত্র রংপুরের কাছে আমি পেলাম। আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে রংপুরের জার্সিটা এবং গ্লোবাল টি-20-তে তারা ঠিকঠাকভাবে এবং খুব সতেজভাবে এবং হচ্ছে যে আপনি খুব আগে থেকে প্রিপারেশন নিয়ে কিন্তু গ্লোবাল টি-20-তে খেলতে যাচ্ছে। কারণ ওখানে খেলার একটা বিষয় যে যেহেতু বাইরের অনেকগুলো দেশের অনেকগুলো ক্লাব থাকবে, সো ওখানে এর আগে বাংলাদেশের কোনো ক্লাব খেলেনি, তো ওখানে খেলাটা অনেকটা টাফ, সেখানকার আবহাওয়া, কাঠামো সব কিছু। তো এখন থেকে যদি প্রিপারেশনটা নিতে পারে তো অবশ্যই দলের জন্য ভালো। তো বিপিএলে ফার্স্ট টিম হিসেবে জার্সি উন্মোচন সহ গ্লোবাল টি-20-র জন্য কিন্তু রংপুর রাইডার্স অলরেডি প্রিপারেশন শুরু করে দিয়েছে। বেস্ট অফ লাক, ভালো থাকবেন। রংপুর রাইডার্সের জন্য শুভকামনা গ্লোবাল টি-20-র জন্য, বাংলাদেশের জন্য তারা যেন নাম বয়ে আনতে পারে। অবশ্যই তাকে আমাদের পুরো বাংলাদেশ থেকে সাপোর্ট করা উচিত। সালামু আলাইকুম।